আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা। কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক প্রদত্ত মহান নিয়ামত আমাদের মুখে যে জবান রয়েছে, একখণ্ড মাংসপিণ্ড, এই জবানের বিভিন্ন বহুবিধ ব্যবহার সম্পর্কে, এর বিধিনিষেধ সম্পর্কে, এর যে বিভিন্ন খারাপ দিক রয়েছে সে সম্পর্কে, ভালো দিক রয়েছে সে সম্পর্কে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ এই জবান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি একটু অবহেলা করি, একটু যদি অসচেতন হয়ে যাই, তাহলে এই জবান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জি হ্যাঁ, ঠিক শুনেছেন, এই জবানের এতই শক্তি যে একটু যদি মানুষ অসাবধান হয়ে যায় তাহলে এই জবান তার দ্বারা এমন কবিরা গুনাহ করাবে যে যার কারণে বান্দা জাহান্নামে চলে যাবে। পক্ষান্তরে এই জবান দ্বারা যদি আমরা একটু চেষ্টা করি তাহলে এই জবান আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। ইনশাআল্লাহ আযza ওয়া জাল আলোচনা হবে মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। যেমনটি আমরা জানি যে দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তন্মধ্য হতে একটি ফজিলত যেমনটি সুনানে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমি সমস্ত ওয়াজিফা, জিকির, দোয়া সমূহ বর্জন করব এবং নিজের পুরো সময় দরুদ পাঠে ব্যয় করব। তদুত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা তোমার দুশ্চিন্তা সমূহ দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেমনটি আমরা শুনলাম যে দরুদে পাক পাঠের ফজিলত, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদে পাক পাঠের জন্য তিনি সমস্ত দিন ক্ষণ তিনি বেঁধে নিলেন যে আমি সমস্ত জিকির আজগারের পরিবর্তে, ওয়াজিফার পরিবর্তে আমি সারা দিন শুধু দরুদে পাক পাঠ করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তা তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমাকে ক্ষমা করে দেয়া হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে এই দরুদে পাক পাঠের যে আমল রয়েছে, যে বিরদ রয়েছে, এর ফজিলত সম্পর্কে বলে শেষ করা যাবে না। অসংখ্য ফজিলত রয়েছে, অগণিত বাউন্ডলেস ব্লেসিংস রয়েছে এই দরুদে পাক পাঠের। তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিক থেকে অধিক হারে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। দেখুন, দরুদে পাক পাঠের যে অভ্যাস রয়েছে, এটা অভ্যাস গড়ে তুলতে হয়। গুনাহের জন্য, কোনো কাজের জন্য অভ্যাস করতে হয় না, এমনিতেই হয়ে যায়, করতে করতে হয়ে যায়। কিন্তু নেক কাজের জন্য মানুষকে প্র্যাকটিস করতে হয়, অভ্যাস করতে হয়, প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। তখন এক সময় এই নেক আমলের মধ্যে একটা রেগুলারিটি চলে আসে, নিয়মিত বান্দা আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এমনই এক স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সম্পর্কে আমরা যদি একটু গাফিল হয়ে যাই, একটু উদাসীন হয়ে যাই, এ সম্পর্কে যদি কোরআন ও হাদিসের যে বিধি বিধান রয়েছে সেটা যদি আমরা জানতে ব্যর্থ হয়ে যাই, তাহলে এই ছোট্ট কথাগুলো, কিছু কিছু কথা রয়েছে, তাহলে এই ছোট্ট ছোট্ট কথাগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কিছু কথা এমন রয়েছে, যেহেতু এই অনুষ্ঠানের নাম হচ্ছে কথা নিয়ে যত কথা,
আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুফরি শব্দের ভয়াবহ প্রচলন। জি হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছেন। বর্তমান সমাজে, কি পরিবারে, কি সমাজে, কি ব্যক্তি জীবনে মানুষের এমন এক অভ্যাস গড়ে উঠেছে, এমন এক সংক্রামক ব্যাধি সৃষ্টি হয়ে গেছে, যে ব্যাধির কারণে বান্দা সচেতন নয়, ওয়াকিবহাল নয়, যার কারণ সে জবান দিয়ে কি বলছে সে নিজেও জানে না। আর এই কথাগুলোর শেষ পরিণতি কি রয়েছে, কি পরিণাম রয়েছে, এই কথাগুলো তাকে কোথায় নিয়ে যাবে, জান্নাতে নাকি জাহান্নামে, সে নিজেও জানে না। আর সে সম্পর্কেই আলোচনা করব যে কুফরি কালাম কাকে বলে। ফার্স্ট অফ অল এটা আমাকে জানতে হবে যে কি কি শব্দ কুফরি কালাম, কি কি শব্দ রয়েছে, এমন শব্দ যা আল্লাহ এবং তার রসুলের অসন্তুষ্টি লাভের মাধ্যম। আর আল্লাহ এবং তার রসুল যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আমাদের ঠিকানা আনডাউটেডলি জাহান্নামে, কোনো সন্দেহ নেই। কাজেই আজ আমরা জানতে পারবো যে কুফরি কালাম কি কি রয়েছে, কি কি কথা কুফরি রয়েছে, আর সেগুলো থেকে বাঁচার প্রতিকারও ইনশাল্লাহ আলোচনা করব। চলুন প্রথমেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, যেমনটি হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, যে মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশন। যে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আযওয়াজাল আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে, সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠান দেখব। এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল আমরা অর্জন করব, সেগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্য মুসলিম ভাইকেও সুরভিত করব, অর্থাৎ নিজে আমল করব এবং অন্যকে আমলের জন্য উৎসাহিত করব। চলুন প্রথমেই আমরা জেনে নেই যে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে কি ইরশাদ করছেন। এটা জানা খুব জরুরি যে কোরআন এবং হাদিসের মধ্যে কি রয়েছে, আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন, কি বলতে চাচ্ছেন। কখনো আমরা জেনে তো দেখি, কোরআন খুলে তো দেখি যে কোরআন আমাদেরকে কি বলছে, কি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমাদের জন্য। কোরআনুল করিমের মধ্যে আমরা যদি সূরা তাওবার আয়াত নম্বর 66 যদি আমরা একটু এর মধ্যে ফোকাস করি, হাইলাইট করি, তাহলে এই আয়াতে করিমার মধ্যে আমরা দেখতে পাই যে এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, don't make any false excuses, you have become disbelievers after becoming Muslims। কনজুল ইমানের অনুবাদ, তোমরা মিথ্যা অজুহাত রচনা করো না, তোমরা কাফির হয়ে গেছো মুসলমান হবার পরেও। কত বড় সাংঘাতিক একটা কথা যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন কাকে? ইমানদারদেরকে বলছেন। কি বলছেন? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা অজুহাত করো না, কোনো লেম এক্সকিউজেস তোমরা ফাইন্ড আউট করো না, তোমরা কাফির হয়ে গেছো মুসলমান হবার পরেও। আমরা যদি এর তাফসিরের মধ্যে যাই, আগের আয়াতে বলা হয়েছিল মুনাফিকরা নামধারী মুসলমান হলেও তাদের স্বভাব ছিল ধর্মীয় গ্রন্থ, নবী রাসূলদের নিয়ে উপহাস করা। এই আয়াতে করিমার যে তাফসির রয়েছে আমরা সেদিকে যাচ্ছি। তো উলামায়ে কেরাম মুফাসসিরে কোরআন এর যে তাফসির করেছেন তার মধ্যে এসেছে যে আল্লাহর নবীর জামানায়, অ্যাট দ্য ডন অফ ইসলাম, অ্যাট দ্য বিগিনিং অফ ইসলাম, কতিপয় মুনাফিক ছিল যাদের জন্য সূরা মুনাফিকুন নাজিল হয়েছে। তাদের অভ্যাস ছিল যে তারা ধর্ম নিয়ে, ধর্মীয় গ্রন্থ নিয়ে, নবী রাসূলদের নিয়ে উপহাস করত, ব্যঙ্গ বিদ্রূপ করত। তাবুক যুদ্ধে যাওয়ার সময় কিছু মুনাফিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিভিন্ন কথা বলেছিল। এ বিষয়ে পরে তাদের জিজ্ঞাসা করা হলে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করে। হাউ ফানি! আল্লাহর নবীর সাথে ধৃষ্টতা বর্তমান সমাজেও হচ্ছে, সে সম্পর্কে পরে আসছি।
অর্থাৎ আমাদের জবান কেমন কুফরি কথা বলে, কিভাবে এই কুফরি কথার কারণে বান্দা জাহান্নামে যাবে, সে সম্পর্কে আলোকপাত করাই হচ্ছে আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আমরাও যেন সতর্ক হয়ে যাই, আমাদের দ্বারাও যেন জানতে তো নাই, অজান্তেও না দানিস্তা গैर দানিস্তাও যেন আমাদের দ্বারা কুফরি কালাম কখনো আমরা মুখ থেকে বের না করি, জবান দ্বারা যেন কখনো কুফরি কালাম আমরা বের না করি। তো যখন তারা নিজেকে নির্দেশ দাবি করে, তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বলতে থাকে আমরা তো এগুলো কথার কথা বলেছি, মানে এমনিই বলেছি, জাস্ট কথার কথা, আমরা রসিকতা করে এসব বলেছি। এই আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা ও ব্যঙ্গ বিদ্রুপ করা কুফরি। এটা কুফরি, সুস্পষ্ট কুফরি। এই আয়াতে স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যত ধৃষ্টতা রয়েছে, যত ব্যঙ্গ বিদ্রুপ রয়েছে, তার শানে যত বেয়াদবি রয়েছে, নবী দ্রোহিতা রয়েছে, এসব কিছুই হচ্ছে কুফরি। কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলে সে মুরতাদ ও কাফির হয়ে যায়। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা কুফর, তা যে ধরনেরই হোক না কেন, তাতে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আজ আমরা আলোচনা করছি। একটু যদি গভীর মনোযোগ দিয়ে আপনারা শোনেন, তাহলে আপনাদের হৃদয় প্রকম্পিত হতে থাকবে যে না জানি এতদিন আমরা কত কুফরি কথা বলেছি, এমন এমন কথা বলেছি যা আমাদের ধর্মের সাথে যায় না, যে কথা আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন না, যে কথার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, এমন এমন কথা আমরা না জেনে না বুঝে আমরা বলেছি। আর এই কথাগুলোর বিধান ওলামায়ে কেরাম নির্দেশ দিচ্ছেন যে যারা এই কুফরি কথা বলবে তারা কুফরি করলো, অর্থাৎ কাফির হয়ে যাবে তারা। এখন এই কুফরি কথাগুলো কি কি ক্ষেত্রে হয়ে থাকে, কেমন কেমন কথা, সে সম্পর্কে আজ কিছুটা আলোকপাত করব। তবে সর্বপ্রথম আমাদের জানা উচিত যে কোন কোন ক্ষেত্রে কি কি বিষয় নিয়ে কুফর করার সম্ভাবনা রয়েছে, বরং ডেফিনেটলি সেটা কুফরের মধ্যেই পর্যবসিত হবে। মুখে কুফরি শব্দ উচ্চারণের কি বিধান রয়েছে, চলুন সে সম্পর্কে আমরা জেনে নিই। যে কোনো আদর্শ ও বিশ্বাস প্রথমে ধারণ করতে হয়, তারপর সেটি মনে প্রাণে লালন করতে হয়। কেউ নিজের আদর্শ ও বিশ্বাস বিরোধী কোনো কাজ করলে তাকে ওই আদর্শচ্যুত ও অবিশ্বাসী হিসেবে বিবেচনা করা হয়। যে কোনো আদর্শ, আইডিওলজি, ইসলাম নিয়ে হোক, নবী নিয়ে হোক, কোরআন নিয়ে হোক, এটা বিশ্বাসের ব্যাপার। অর্থাৎ যেখানেই বিশ্বাস শব্দটা জড়িত রয়েছে, সেই বিশ্বাসের যে কক্ষপথ রয়েছে, বিশ্বাসের যে বিধান রয়েছে, সেই বিধান থেকে বিচ্যুত হয়ে গেলেই তখন মানুষ কুফরি করবে। একবার ঈমান আনলেই কেউ চিরকাল মুসলমান হয়ে থাকে না। একবার ঈমান আনলেই যে সে মুসলমান চিরকাল হিসেবে থাকবে তা না, এমনটা হয় না। ঈমানের সঙ্গে আমলের সংযোগ স্থাপন করতে হয়। আর ঈমান ও ইসলাম একটি আদর্শ ও বিশ্বাসের নাম। ঈমানের ওপর অবিচল থাকতে হয়, তাই কোনো মুসলমানের জন্য কুফরি শব্দ ব্যবহারের কোনো সুযোগ নেই। নো ওয়ে, কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে কুফরি শব্দ বলার। যে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, আমার জিহ্বা রয়েছে, এটা এমন একটা নিয়ামত যে যার বাকশক্তি নেই, যে বোবা, তাকে জিজ্ঞেস করুন যে এই কথা বলার যে নিয়ামত রয়েছে, পাওয়ার অফ স্পিকিং, কথা বলার যে বাকশক্তি রয়েছে, এটা কত বড় নিয়ামত সেই ব্যক্তি বলতে পারবে। যার জবান নেই, যার আছে সে বুঝবে না। কথায় আছে যে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। কাজেই
কোনো মুসলমানের জন্য কুফরি শব্দ ব্যবহারের ইসলামে কোনো সুযোগ নেই। যেমনটি আল্লামা শামী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, যে ব্যক্তি রসিকতা করে, ঠাট্টার ছলে রসিকতা করে কিংবা খেল তামাশার ছলে কুফরি শব্দ উচ্চারণ করে, সব আলেম ওলামায়ে কেরামের ঐক্য মতে সে কাফের হয়ে যাবে। ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে এসেছে, সে কাফের হয়ে যাবে। ফতোয়ায়ে আলমগীরিতে বিষয়টি আরও একটু সুন্দরভাবে এসেছে। ব্যঙ্গ বিদ্রুপকারী যদি শরীয়তের কোনো বিধানকে হালকা রূপে মনে করে, উপহাস করে, হালকা রূপে মনে করে যদি উপহাস করে এবং কুফরি শব্দ ব্যবহার করে, তাহলে সে কাফের হয়ে যাবে, যদিও আন্তরিক বিশ্বাসের বিপরীত হয়। আন্তরিক বিশ্বাসের যদি বিপরীত হয় এবং সে যদি এটাকে হালকাভাবেও নেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। ওলামায়ে কেরাম আরও বলেছেন যে ইসলামের যেমন কোনো বিধি বিধান রয়েছে, যেমন যেটা হারাম সেটাকে হালাল মনে করা, যেটা হালাল সেটাকে হারাম মনে করা, যে কাজ আল্লাহ তাআলা করার জন্য নির্দেশ দিয়েছেন সেটাকে হালকা করে দেখা, সেটাকে অস্বীকৃতি জানানো, সে সম্পর্কে অস্বীকার করা, এই বিষয়গুলো হচ্ছে কুফরি। আর একটু যদি আমরা ডিটেইলে যাই তাহলে বুঝতে আমাদের জন্য একটু সহজ হবে। আমরা ইমানে মুফাসসাল অনেকেই পড়েছি। ইমানে মুফাসসাল, ফেইথ ইন ডিটেইলস, বিলিফ ইন ডিটেইলস। ইমানে মুফাসসাল কোনটা? যেমনটি আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। I believe in Allah Azza wa Jal, His angels, His revealed books, His prophets alayhimus salam, the day of judgment, and I believe that good or bad destiny is from Almighty Allah, and I also believe that there will be resurrection after death. যার অর্থ দাঁড়ায়, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। আমরা একটু কাউন্ট করি যে কোন কোন বিষয়ের প্রতি আমি ঈমান আনছি। কেননা কুফর যেখানে ঈমান রয়েছে সেখানেই কুফরির সম্ভাবনা রয়েছে। তো কাজেই যে যে বিষয়ের প্রতি আমি ঈমান এনেছি সেই বিষয় সম্পর্কে আমি কতটুকু জানি, সেই বিষয় সম্পর্কে আমি কতটুকু এক্সপার্ট বা কতটুকু আমার নলেজ রয়েছে, এটা জানা খুব জরুরি। তো আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, শেষ দিবসের প্রতি, আল্লাহ তাআলার পক্ষ হতে অদৃষ্টের ভালো মন্দের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এখন আমি যখন ঈমান আনলাম আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর প্রতি আমার বিশ্বাস কেমন থাকা উচিত? আল্লাহ তাআলার সম্পর্কে, তার সিফাত সম্পর্কে, তার গুণগত যে নাম রয়েছে সেই নামগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। তার কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি বিশেষত্ব রয়েছে, কোন কথা বললে তার শানের খিলাফ হয়ে যাবে, তার সাথে বেয়াদবি হয়ে যাবে, সে বিষয়গুলো তো জানার জরুরি আছে, তাই না? তো কাজেই আমি যখন আল্লাহর প্রতি ঈমান আনলাম তখন আল্লাহ তাআলা সম্পর্কে আমার বিশ্বাস কেমন থাকতে হবে। এরপর ফেরেশতাদের প্রতি আমি ঈমান আনলাম। এখন ফেরেশতাদের সম্পর্কে আমার ধ্যান ধারণা কেমন থাকা চাই, সে সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। এমন কোনো কথা বলে ফেললাম যা ফেরেশতাদের শানের বিপরীত, সেখানে কুফরি হয়ে যাবে। এরপর আমি আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছি। এখন এই আসমানি কিতাব সম্পর্কে আমার বিশ্বাস কেমন থাকা উচিত, আমার ধ্যান ধারণা, আমার চিন্তা চেতনা কেমন থাকা উচিত, সে সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। এরপর রয়েছে রাসূলগণের প্রতি ঈমান এনেছি আমি, সমস্ত রাসূলগণের প্রতি। এখন সেই রাসূলগণের শান ও আজমতের খিলাফ এমন কোনো কথা বললাম, তাহলে ঈমান কি করে থাকবে? ঈমান তো চলে যাবে না? এরপরে আসছে শেষ দিবসের প্রতি। এখন শেষ দিবসকে কেউ যদি অস্বীকার করে যে না কিয়ামত বলতে কিছু নেই, কিন্তু তার নামের সাথে যে নাম জুড়ে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সে মুসলিম, তাহলে কারণটা কোথায়? কি কারণে সে অস্বীকার করছে? এর একমাত্র কারণ হচ্ছে লা দিনিয়াত, দিনের সঠিক জ্ঞান তার মাঝে নেই।
দিনের শিক্ষা তার মাঝে নেই। দুনিয়াবি বড় বড় ডিগ্রি তো অর্জন করে নিয়েছি, গ্লোবাল যত সার্টিফিকেট রয়েছে, যত ডিগ্রি রয়েছে, যত টাইটেল রয়েছে, সব তো অ্যাকোয়ার করে নিয়েছি, কিন্তু দিনের যে শিক্ষা রয়েছে, বেসিক যে নলেজ রয়েছে, এডুকেশন রয়েছে, রিলিজিয়াস এডুকেশন, তার মধ্যে দৈন্যতা রয়েছে। দৈন্যতা তো দৈন্যতা, বরং শূন্যতা রয়েছে। কোন এমন ব্যক্তি আছে যে কিয়ামতকে অস্বীকার করবে, ডিনাই করবে যে না, কিয়ামত বলতে কিছু নেই, যা কিছু হবে সবই দুনিয়াতেই, শাস্তি হবে, যা কিছু সব কিছু এখানেই, সব কিছু মানে শাস্তি ভোগ করবে, পানিশমেন্ট ভোগ করবে, তারপরে সে মানে সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হয়ে তারপর সে মৃত্যুবরণ করবে। হোয়াট কাইন্ড অফ কনসেপ্ট ইজ দিস? কোরআন কি তাই বলে? হাদিস কি তাই বলে? হাদিসের সাথে কোরআনের সাথে আমার এই কনসেপ্ট, আমার এই বিলিভ, আমার এই ফেইথ কি কন্ট্রাডিক্ট হচ্ছে, কনফ্লিকশন ক্রিয়েট করছে কিনা সেটা আমাকে জানতে হবে না? সেই শিক্ষা কখনো অর্জন করিনি আমি। আর যখন অর্জন করতে আমি ব্যর্থ হয়েছি, তখন আমার দ্বারা কুফরি হওয়াটাই স্বাভাবিক। যে কোনো বিষয়, যাকে আমরা ধর্মদ্রোহিতা বলি, ব্লাসফেমি বলি, আমরা নবীদ্রোহিতা বলি, খোদাদ্রোহিতা বলি, এমন অনেক মানুষ রয়েছে সমাজে যারা এ ধরনের কুফরি কালাম প্রয়োগ করে থাকে, ধৃষ্টতা প্রদর্শন করে থাকে। এরপর রয়েছে মৃত্যুর পর, আফটার ডেথ রিজারেকশন, যে পুনরুত্থান হবে, আমাদের কবর থেকে ওঠানো হবে, তাকেও অনেকে অস্বীকার করে। এ সম্পর্কে কোরআনের আয়াতও আছে। অস্বীকার করার কারণে কোরআনের আয়াত নাজিল হয়েছে যে হাড় গোড় সব তো ভেঙে চুরমার হয়ে যাবে, ফাঁকি ফাঁকি হয়ে যাবে পাউডারের মতো, এগুলোকে আবার কি করে জোড়া লাগিয়ে আল্লাহ তাআলা একত্রিত করবেন? না না, এমন কিছু কথা নেই। এমনও মানুষ রয়েছে। অর্থাৎ এখানে বুঝতে হবে যে আমার বিবেকের মধ্যে আমি যা ভাবছি এটা যথেষ্ট নয়, আমার ভাবনাটা যথেষ্ট নয়। বিশ্বাস এমন একটা জিনিস যে না দেখে কোনো কিছু প্রতি ঈমান আনাকেই বিশ্বাস বলে। আমি যদি আল্লাহ তাআলাকে দেখেই নিই, দেখার পরে যদি ঈমান আনি, তাহলে ঈমান আনার প্রয়োজন কি? জান্নাতকে যদি দেখে নিই, দেখার পরে যদি ঈমান আনি, সেখানে তো তাহলে তার ঈমানের কোনো ভ্যালু রইল না। বরং এই বিষয়গুলোর প্রতি না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। যেমন কোরআন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে কিনা আমরা জানি না, কিন্তু মানি, বিশ্বাস করি। কে বলেছেন? আমার নবী বলেছেন যে কালামুল্লাহ, এই কালাম আল্লাহ তাআলার বাণী। ফেরেশতা রয়েছেন, ফেরেশতা অদৃশ্য, আমরা দেখিনি, কিন্তু তার প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করছি। নবীগণকে আমরা দেখিনি, শুনেছি, কোথায় বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে, বিশ্বাস করেছি। আল্লাহর নবী বলেছেন। আল্লাহ তাআলাও যে একজন রয়েছেন, মহান স্রষ্টা, সৃষ্টিকর্তা, প্রতিপালক, পালনকর্তা, দেখিনি কখনো, মেনে নিয়েছি, বিশ্বাস করেছি একজন আছেন। এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে ঈমান। জান্নাত দেখিনি, কিন্তু বিশ্বাস করেছি জান্নাত আছে। জাহান্নাম দেখিনি, বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম আছে। এটাই হচ্ছে ঈমান। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।